ছক ছিল নিখুঁত। দেশের মাটিতে প্রথম লোন উলফ অ্যাটাক করে উড়িয়ে দেওয়া আইএসের পতাকা, কিন্তু হাম্মাদ মাসিউদ্দিন ওরফে মুসার সেই পরিকল্পনা কোনোভাবে বানচাল হয়ে যায়। তারপরই কলকাতা মাদার হাউসকে টার্গেট করে সে। অনুমান গোয়েন্দাদের 5 মাস তদন্ত চালানোর পর গত 23 তারিখ মুসার বিরুদ্ধে চার্জশিট পেশ করে এনআইএ। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের জেএমবি নেতা আবু সুলেমানের নির্দেশে চলতি বছরের মে মাসে পরিকল্পনা মাফিক মুসা পৌঁছে গিয়েছিল কাশ্মীরের শ্রীনগরে। উদ্দেশ্য ছিল বিদেশি পর্যটকদের ওপর হামলা চালিয়ে আইএসের পতাকা উড়িয়ে দায় স্বীকার করবে ঘটনার। সেজন্য শ্রীনগরে বেশ কয়েকদিন ছিল মুসা, কিন্তু সেই পরিকল্পনা বানচাল হয়ে যায় তার। কিন্তু কাকে বলে লোন উলফ অ্যাটাক? যেখানে দলীয় সংগঠন নেই, আইএস জঙ্গিদের মগজ ধোলাইয়ের পর সেখানে হামলা চালায় 1 বা 2 জন জঙ্গি। একেই বলে লোন উলফ অ্যাটাক। গোয়েন্দা সূত্রের খবর, শুধু লোন উলফ কায়দায় বিদেশিদের ওপর হামলা চালিয়ে আন্তর্জাতিক মঞ্চে দৃষ্টি আকর্ষণীয় লক্ষ্য ছিল না মুসার। পাশাপাশি স্থানীয় স্তরে নিজের তৈরি করা মডিউলকে সঙ্গে নিয়ে সিরিয়ায় আইএস জঙ্গিদের কায়দায় অভিনব হামলার ব্লুপ্রিন্টও তৈরি করে ফেলেছিল সে। এই জন্য টার্গেট করেছিল বীরভূমের একটি প্রভাবশালী অবস্থাপন্ন পরিবারকে। ওই হামলা বাস্তবায়িত করতে গত 5 জুলাই ধারালো অস্ত্র কিনে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেয় মুসা। তার 2 সঙ্গী সাদ্দাম হোসেন, আব্বাস উদ্দিন শেখ অপেক্ষা করছিল রাস্তায়। চার্জশিটে এনআইএ জানিয়েছে, আইএস জঙ্গিদের মোডাস অপারেন্ডি অনুযায়ী বাড়িতে ঢুকে লুটপাট চালিয়ে ওই পরিবারের মহিলা সদস্যদের ধর্ষণ এবং তারপর সবাইকে মুন্ডচ্ছেদ করে খুন করা ছক সাজিয়েছিল মুসা। প্রসঙ্গত, নাশকতার এই লোন উলফ মোডাস অপারেন্ডি বর্তমানে বিশ্বের গোয়েন্দাদের কাছে সবথেকে বড় মাথা ব্যথার কারণ। চলতি বছরের জুন মাসে আমেরিকার অরল্যান্ডো নাইট ক্লাবে আচমকা হামলা চালিয়ে ওমর মতিন নামে 29 বছরের যুবক গুলি করে 49 জনকে খুন করে। চলতি বছরের জুলাইতে ফ্রান্সের নিসেতে বাস্তেল ডের অনুষ্ঠানে দুরন্ত গতিতে ট্রাক চালিয়ে 84 জনকে চাকায় পিষে দেয় হামলাকারী মোহাম্মদ বুহলেল। গত মঙ্গলবার জার্মানি বার্লিনে বড়দিনে বাজারে আচমকা ঢুকে পড়ে একটি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় 12 জনের, আহত 48। গোয়েন্দাদের দাবি, লোন উলফ অ্যাটাকার হয়ে উঠতে সব রকম কায়দাই করেছিল মুসা। তা করেছিল সিরিয়া থেকে জঙ্গি নেতা শফি আরমানের পাঠানো ভিডিও ফুটেজ দেখে। আর এদেশের মাটিতে এমন বিভৎস কায়দা জঙ্গি হামলা চালিয়ে সেসবের দায় সগৌরবে স্বীকার করার জন্য নাম নিয়েছিল আবু মুসা আল বাঙ্গালি। রাজস্বী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ।